গুড ইভিনিং। কাল সন্ধ্যাবেলা মা মেতে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমারই এক বান্ধবীর ছেলের বার্থডেতে। এই দেখো, আমি একটা ইয়েলো কালারের কুর্তি পরে নিয়েছি, তার সঙ্গে একটা ব্লু কালারের শাল নিয়ে নিলাম। আর সোয়েটারটা পরিনি, কারণ হলো এখনও সেই রকম ঠান্ডা নেই, তবে মিহুকে কিন্তু একটা জ্যাকেট টুপি সব পরিয়ে নিয়েছি, কারণ ওদের বাড়ি থেকে তারপর সেইগুলো সব কিন্তু খুলে দিবে। কিন্তু রাস্তাতে একটু কিন্তু ভালোই ঠান্ডা আছে, আর অল্প অল্প কুয়াশাও পড়ে, সেই কারণেই কিন্তু টুপিটাকে পরিয়ে নিয়েছি। এই গল্প করতে করতে আমরা চলে আসলাম ওদের বাড়িতে। একটা ছোটোখাটো করে মোটামুটি নিজেদের মধ্যেই কিন্তু বার্থডেটা হয়েছে, তবে খুব ভালো হয়েছে, আমরা অনেক এনজয় করেছি। বিশেষ করে এই বাচ্চারা খুবই এনজয় করেছে। এই দেখো, আমি আর মিহু দুজনে কিন্তু ম্যাচিং করে ইয়েলো ইয়েলো পরেছি, আর আমরা অনেক সময়ে কিন্তু এরকম ম্যাচিং করে মা মেতে পড়ি। আর এই দেখো, সব বাচ্চা বাটি সবাই মিলে খুব আনন্দ করছে। এখন কেক কাটা হচ্ছে, মিহু কিন্তু পিছনে আছে। যেই কেক কাটার হ্যাপি বার্থডে আওয়াজ পেয়েছে তখনই ও উঠে দাঁড়াচ্ছে। তারপর তো সবাই মিলে কেক কাটলো, আনন্দ করলো। তারপর একটি রুমের মধ্যে সাউন্ড সিস্টেম করে দিয়েছিল, সেখানে সব বাচ্চারা মিলে একটু নাচানাচি করলো। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। এখানে দেখো, মিহু ওর দাদাটাকে, মানে যার জন্মদিন তাকে ও দাদা বলে ডাকে, তো সেই দাদাকে ও গিফট দিচ্ছে। আমি বললাম যে তুমি দাও, ও বাড়ির থেকে বলে এসেছিলো মা গিফটটা কিন্তু আমিই দিব। তারপর আগে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদের কিন্তু ঘরেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বাইরে যেহেতু কোনো রকম কিছু, মানে উপরে কিছু ছিল না, মাথার উপরে কুয়াশা পড়ছিল, ওই জন্য ওদেরকে ঘরে খেতে দেওয়া হয়েছিল, আর আমাদের জন্য কিন্তু বাইরে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি চলে এসেছি। এসে বিছানা করে নিলাম, চুল বেঁধে নিলাম, তারপর একটু মানে স্কিনের কেয়ার করছি, একটু লিপস্টিক টিপস্টিক তুলে এই মুখের নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর আজকে কী কী খাবার হয়েছিল সেটা তো বললামই না, চলো বলছি। খুব ভালো হয়েছিল ওদের রান্না, ভাত, ডাল, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি, চাটনি, পায়েস, এইসব ছিল, কেক, এটাই ছিল আইটেমে। আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, বাচ্চারা যাতে খেতে পারে সেইভাবেই করা হয়েছিল। তারপর একটুখানি আমি বডিতে বডি লোশন লাগিয়ে নিলাম। এখন যেহেতু শীতের দিন, রাত্রেবেলা কিন্তু স্কিন কেয়ার করাটা একটা ম্যান্ডেটারি, না করলে কিন্তু এই যে আমার ভীষণভাবে কিন্তু ঠোঁট ফেটে যায়, তাই জন্য আমি একটু করে নিই। তারপর একটু জল খেয়ে নিলাম। আর এদিকে মিহুকেও আমি সব কিছুভাবে রেডি করে দিয়েছি রাতের শোবার জন্য। ওই দেখো, ভিতরে চলে গিয়েছে। ওকে এখন আমি ফুল স্লিপ পরেই ঘুম পাড়াই, কারণ ও গায়ে ঠিক মতন ঢাকা রাখে না, সেই কারণে। এই দেখো, মিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমিও ঘুমিয়ে পড়বো। তবে আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার ব্লগ সবসময় দেখতে থাকবে। টাটা।